মধ্যপ্রাচ্যের আকাশ এখন ভারী উত্তেজনায়। ইসরায়েল, ইরান, ফিলিস্তিন ও লেবানন পুরো অঞ্চল জুড়ে যেন অস্থিরতার ছায়া। একদিকে সামরিক সংঘাত, অন্যদিকে সাধারণ মানুষের মনে বাড়ছে অনিশ্চয়তা ও আতঙ্ক। এই পরিস্থিতির মধ্যেই ২৬ মার্চ মস্কোতে এক সম্মেলনে গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত বিশ্ব অর্থনীতিকে কোভিড-19 মহামারীর মতো বড় ধাক্কা দিতে পারে। বিশ্লেষকদের মতে এই তুলনা শুধু পরিস্থিতির গুরুত্ব বোঝানোর জন্য নয়, বরং এর মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন যে এই সংকট দীর্ঘস্থায়ী হতে পারে এবং এর প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধ শুধু সামরিক সীমার মধ্যে আটকে থাকবে না, বৈশ্বিক সাপ্লাই চেন, জ্বালানি বাজার এবং বিভিন্ন দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ওপরও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। অর্থাৎ এটি ধীরে ধীরে একটি বহুমাত্রিক সংকটে পরিণত হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের বিভিন্ন অঞ্চলে একাধিক বিমান হামলার খবর পাওয়া গেছে। এসব হামলার লক্ষ্য হিসেবে উল্লেখ করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন অবকাঠামো এবং সামরিক কমান্ড কাঠামো। বিশ্লেষকদের মতে এটি কোনো স্বল্পমেয়াদী অভিযান নয়, বরং একটি দীর্ঘমেয়াদী কৌশল, যার উদ্দেশ্য ধাপে ধাপে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা। অন্যদিকে ইরানও পাল্টা কৌশল গ্রহণ করেছে। সরাসরি বড় আঘাত হানার পরিবর্তে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্ট্রেট অফ হরমুজ অঞ্চলের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এই প্রণালী বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট, ফলে এখানে অস্থিরতা তৈরি হলে তার প্রভাব সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে পড়ে। পুতিনের বক্তব্যে এই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। তিনি সরাসরি কিছু না বললেও বোঝাতে চেয়েছেন, যুদ্ধ দীর্ঘ হলে তেলের দাম বাড়বে এবং এর প্রভাব ইউরোপ সহ বিশ্বের অনেক অঞ্চলে পড়বে। বিশেষ করে যেসব দেশ ইতোমধ্যেই জ্বালানি সংকটে রয়েছে তারা আরও চাপে পড়বে। বিশ্লেষকদের মতে পুতিনের অবস্থান কৌশলগত। তিনি সরাসরি ইরানের পক্ষে অবস্থান নেননি, তবে পুরো আলোচনাকে অর্থনীতি এবং বৈশ্বিক স্থিতিশীলতার দিকে নিয়ে গেছেন। এর মাধ্যমে তিনি পশ্চিমা দেশগুলোর উপর পরোক্ষ চাপ তৈরি করার চেষ্টা করছেন। এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থানও কিছুটা দ্বৈত হিসেবে দেখা হচ্ছে। একদিকে তারা ইরানের সঙ্গে আলোচনার আহ্বান জানাচ্ছে, অন্যদিকে ধারাবাহিক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এতে বোঝা যায় ওয়াশিংটন সংঘাত থামাতে চায়, তবে নিজেদের শর্ত অনুযায়ী। ইসরায়েলের অবস্থান আরও কঠোর। দেশটির নেতৃত্ব, বিশেষ করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ইরানকে শুধু সামরিকভাবে দুর্বল করাই নয়, বরং সম্ভাব্য হুমকি পুরোপুরি নির্মূল করতে চাইছেন। বিশ্লেষকদের মতে এই ধরনের লক্ষ্য সাধারণত দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে নিয়ে যায়, যা পুরো অঞ্চলের অস্থিতিশীলতা বাড়িয়ে দেয়। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র একদিকে কূটনৈতিক চাপ কমানোর চেষ্টা করছে, অন্যদিকে সামরিকভাবে ইরানকে দুর্বল করার কৌশল অব্যাহত রেখেছে। আর ইসরায়েল সরাসরি শক্ত অবস্থান নিয়ে এগোচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সব মিলিয়ে এই সংঘাত এখন আর শুধু ইরান বনাম যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে এমন এক বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে, যেখানে জ্বালানি, অর্থনীতি এবং ভূরাজনীতি একে অপরের সঙ্গে জড়িয়ে পড়েছে। পুতিনের সতর্কবার্তার মূল বার্তাও এখানেই। যুদ্ধ যত দীর্ঘ হবে, এটি তত বেশি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। শেষ পর্যন্ত হয়তো কোনো পক্ষই প্রকৃত অর্থে বিজয়ী হবে না, কিন্তু ক্ষতির মুখে পড়বে পুরো বিশ্ব।